আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব পোলট্রি মুরগির বাটনা মশলা দিয়ে রান্না করব। সিদ্ধ করে রেখেছি, অবশ্যই মাংস রান্নার আগে সিদ্ধ করে নেবেন। এই যে মশলা বেটে রেখেছি, পুরো রেসিপিটা দেখতে থাকুন। দিয়ে দেব সরষের তেল, দিয়ে দিব সব মশলা। এখানে মরিচ, আদা, রসুন, গরম মশলা সব একসাথে বেটে নিয়েছি। এখন দিয়ে দেব হলুদ, দেখুন মশলা কষানো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে কালার। বাটা মশলা দিয়ে রান্না করলে আসলে সব কিছু ভালো লাগে। এখন মাংসগুলো দিয়ে দেব। অবশ্যই পোলট্রি মুরগি খাওয়ার আগে সিদ্ধ করে নেবেন, মাংসটা খেতে ভালো লাগে আর সব পুরি বের হয়ে যাবে। এই যে আলুগুলো দিয়ে দেব, আলু সিদ্ধতে সময় লাগে তাই আলুও দিয়ে দেব। এরকম বাটা মশলা দিয়ে খেয়ে দেখবেন। দেখুন মাংসটা কষানো হয়েছে, এখন একটু লাড়া দিয়ে একটু পানি দিয়ে দেব। এখন পানি অল্প দিয়ে দেব। দেখুন আমার মুরগি, পোলট্রি মুরগি লাল লাল ভুনা, ঝাল ঝাল ভুনা ভুনা এখনো হয়নি, হবে। গ্যাস তো নাই, গ্যাসে অনেক কষ্ট করতেছি, কীভাবে ভিডিও দেব, তারপরও ভিডিও দিয়ে কষ্ট করে হলো। এই যে আমার মুরগি তরকারি হয়ে গেছে, লাল লাল বাটা মশলা দিয়ে। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।